নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকে লাইভ মার্কেটের মধ্যে আপনাদের সাথে শেয়ার করছিলাম কি যে বাজার এখান থেকে একটা বাউন্স ব্যাক আসতে পারে। গতকালকে ভিডিওতে বলেছিলাম যে বাউন্স একটা আসতে পারে, কিন্তু কোথায় গিয়ে আটকাবে তার জন্য কিন্তু এই প্যাটার্নটা ড্র করে লাইভ মার্কেটের মধ্যে আপনাদের সাথে শেয়ার করছিলাম। ঠিক এই জায়গাটা পর্যন্ত করে তার এগেনস্টে বাউন্স কতটা আসতে পারে। এখান থেকে যদি দেখেন তাহলে এই বাউন্সটা ব্রেক করা মাত্র কিন্তু এর কাছাকাছি পর্যন্ত যাওয়া উচিত, সেটাই কিন্তু লাইভ মার্কেটের মধ্যে বলছিলাম। কিন্তু এখান থেকে যদি ট্রেডের কথা বলেন তাহলে কিন্তু ট্রেড পাওয়া গেছে, কিন্তু খুব স্ক্যাল্পিং আকারেই কিন্তু একটা ট্রেড হয়েছে 3 মিনিট 4 মিনিটের মধ্যে। তার মধ্যে আর বেশি কিন্তু এখানে মুভমেন্ট পাওয়া যায়নি। এবার রেঞ্জ বাউন্ড হবে সেটা তো জানাই ছিল। আর কি বলছিলাম যে এইখানে যখন লাইভে ছিলাম তখন বুঝতে পারছেন যে এইখানটাতে একটা শর্টের পজিশন হতে পারে, কিন্তু এই লেভেলটা যদি ব্রেক করে চলতে শুরু করে তাহলে একটা মোমেন্টাম পেতে পারি। মোমেন্টাম অনুযায়ী এই এতটা পর্যন্ত আসতেই পারে, এটাকে যদি ব্রেক করে তাহলে এই জোনটার মধ্যে আসতে পারে। ব্রেক করেনি, জাস্ট ব্রেক করছিল, এখান থেকে বাউন্স হচ্ছিল, তখনই কিন্তু লাইভে আপনার সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু এখানে পজিশনটাকে বুক করেছিলাম, যেটা শর্ট পজিশন ছিল। কেন করেছিলাম তার জন্য টেকনিক্যালি যারা শিখেছেন টেকনিক্যালটা তারা নিশ্চয়ই বুঝতে পারছেন কেন করেছিলাম এই জায়গাটার মধ্যে শর্ট। এবং সেই অনুযায়ী কিন্তু এই জায়গা দেখার পর থেকে যেখান থেকে বাউন্স হচ্ছে আর তলার দিকের জন্য পড়ছে না, তখন কিন্তু এখানেই স্কোয়ার আপ করতে হয়েছে এবং ওই 7 পয়েন্টের মতন একটা মুভমেন্ট কিন্তু পাওয়া গেছে। তারপর এইখানে যদি দেখেন এইখানে যে মুভমেন্টটা হয়েছে ওপরের দিকের জন্য, এখানে হচ্ছে 11 পয়েন্টের একটা মুভমেন্ট 4-5 মিনিটের মধ্যেই পাওয়া গেছে। এর বাইরে কিন্তু কাজ করা যায়নি। আজকের মার্কেট একদমই কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপের ট্রিকি নয়েজ কিন্তু ছিল। এবার যদি দেখেন যে ব্যাংক নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন, যেখানে শর্টের পজিশন এইখানে তৈরি হয়েছিল এবং আপনার সাথে যখন লাইভে চলছিল তখনই এখান থেকে কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম যে এখান থেকে কিন্তু একটা শর্ট পজিশন আসতে পারে। আর এই লাইনটাও ড্র করা ছিল যে এইটাকে যদি ব্রেক করে অ্যাকচুয়ালি চলে, কারণ এইখানে সেই সময় লাস্ট লো হয়েছিল, তারপর ওপরের দিকের জন্য গেছে, তারপর তলার দিকের জন্য। এবার শর্ট পজিশনটা এখানে ক্রিয়েট করা হয়েছিল এই জোনটার মধ্যেই, তারপর এখান থেকে তলার দিকে গেছে, কিন্তু দেখতে পাচ্ছি যে এই লেভেলটার কাছাকাছি এসছে, ব্রেক হালকা করেছে, করার পরই বাউন্স করছে, তখনই কিন্তু স্কোয়ার আপ করতে বাধ্য হচ্ছে। এবার কোয়ান্টিটিও কিন্তু বেশি রাখা যায় না এইসব জায়গায়, কারণ হচ্ছে রেঞ্জ বাউন্ড মার্কেট আগে থেকেই জানেন এবং গতকালকের ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করেছি। আগামী কালকেও কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপেরই সিচুয়েশন আপনারা দেখবেন, কিন্তু আজকের মতন ট্রিকি নয়েস হয়তো থাকবে না, একটু বেটার মুভমেন্ট হয়তো পাবেন। 200 পয়েন্টের 220 পয়েন্টের মুভমেন্ট হলেও হতে পারে কালকে। মানে এই যে আজকে যে ছোট বাজার দেখছেন তার মধ্যে ট্রিকি নয়েজ দেখছেন, এই নয়েজটা একটু কম হয়ে যাবে, কিন্তু রেঞ্জ বাউন্ড থাকবে, 200 পয়েন্টের কাছাকাছি মুভমেন্ট থাকবে। এবার কোথায় আসতে পারে সেই জায়গাগুলো নিয়েই আলোচনা করবো আজকের ভিডিওতে। এবং এইখানে যে দেখতে পাচ্ছেন এইখানে যে ট্রেডটা করেছিলাম এইখানেও কিন্তু সেম ট্রেড করেছি। এই জায়গাটাতে বলেছিলাম কি যে এইটাই কিন্তু এই হিসাব মতন যদি এইসব জায়গা থেকে ফেরত হয়ে যায়, আলটিমেট কিন্তু এই লেভেলটাকে ব্রেক করা মাত্র কিন্তু একটা মোমেন্টাম উপরের দিকের জন্য আসতে পারে। তো লাস্ট টাইমের মধ্যে এসছে দেখতে পেয়েছেন এখানেও একটা কিন্তু ওই স্ক্যাল্পিং ট্রেড 3-4 মিনিটের জন্য করা হয়েছে এবং এখানেও বেশ কিছু পয়েন্ট পাওয়া গেছে। এর বাইরে কিন্তু আজকের দিনে না কোয়ান্টিটি বেশি ছিল, না হচ্ছে আপনার বেশি পয়েন্ট পাওয়া গেছে। কারণটাই এটা যে প্রতিদিন বাজারের মধ্যে একই ধরনের মুভমেন্ট থাকে না, কিন্তু কোন ফেজটার মধ্যে বাজার চলছে বা আছে সেই জায়গাটা বুঝতে পারলে কিন্তু সেরকম ভাবেই ম্যানেজ করতে হয়। যেদিন ট্রেন্ডিং টাইপের মুভমেন্ট হবে, যেমন কালকের দিনে ট্রেন্ডিং হবে না, রেঞ্জ বাউন্ড হবে, কিন্তু তলার দিকে পড়ে যাওয়ার চান্সেস কিন্তু থাকবে। সুতরাং দেখাই যাক যে আলটিমেট এই জায়গাটা হোল্ড করতে পারে কিনা বাজার, সেটাই কিন্তু দেখা। যেরকম টানা আছে এটাই কিন্তু কালকের ভিডিওতেও আপনার সাথে শেয়ার করেছিলাম, আজকেও কিন্তু এটার জন্য ভ্যালিড। এবার যদি দেখেন কালকের দিনে কি হতে পারে, কালকের দিনে যদি দেখেন যে 23,350 এটার ওপরে গ্যাপ আপ হয়েছে বা ফ্ল্যাট খুলে এই লেভেলটাকে ব্রেক করেছে, তাহলে এই 23,400 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজার পৌঁছাতে পারে। এটা কিন্তু এক্সাক্ট প্যাটার্ন ওয়াইজ নাম্বার এর কাছাকাছি পৌঁছাতে পারে। সুতরাং এখানে যদি সুযোগ পাওয়া যায় তাহলে এখান থেকে স্ক্যাল্পিং ট্রেড এতদূর পর্যন্ত পেতে পারি। তারপর কি হতে পারে এখান থেকে আবার কিন্তু তলার দিকের জন্য, সুতরাং বোথ সাইড মুভমেন্ট হতে পারে। যদি মর্নিং এ দেখা যায় যে ফ্ল্যাট খুলেছে বা ছোটখাটো গ্যাপ আপ হয়েছে, হওয়ার পরে এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে, তাহলে এই ওপরের দিকে এতটা পর্যন্ত একটা 50 পয়েন্টের মোমেন্টাম ট্রেড স্ক্যাল্পিং আকারে মর্নিং এই পেতে পারি। আবার 400 এই জায়গাটা থেকে যদি কোনো রিভার্সাল সাইন পেয়ে যায় তাহলে আলটিমেট এখান থেকে শর্টও কিন্তু অ্যাটেম্প করা যেতে পারে। সেক্ষেত্রে দেখতে হবে এবার যদি এই 350 23,350 এটাই যদি ব্রেক না করে আলটিমেট কিন্তু এখান থেকেই তলার দিকের জন্য পড়বে।
এবং এক একটা করে সুইং ব্রেক করবে। আর এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে 23,250, এই জায়গাটা এটা যদি ব্রেক করে সাস্টেন করতে শুরু করে দেয়, তার মানে বুঝবেন যে এখান থেকে একটা মোমেন্টাম ট্রেড পেতে চলেছেন। কতদূর পর্যন্ত? মিনিমাম হচ্ছে 23,135 থেকে তলার দিকে হচ্ছে 23,120, 23,080, এই জোনটার মধ্যে কিন্তু একটা মোমেন্টাম ট্রেড আসতে পারে। সুতরাং এই লেভেলটা খেয়াল রাখবেন, যেটা হচ্ছে 23,250। এটা যদি ব্রেক করে চলতে শুরু করে, আলটিমেট কিন্তু একটা ভালো মোমেন্টাম পেতে পারি আমরা। এবার গ্যাপ ডাউনের সঙ্গে খুলতে পারে। যদি গ্যাপ ডাউনের সঙ্গে এইসব লেভেলের কাছাকাছি খোলে, তাহলে একটা বাউন্স ব্যাক এক্সপেক্টেড। বাউন্স ব্যাক হওয়ার পর আলটিমেট যখন লেভেলটাকে ব্রেক করবে, সেক্ষেত্রে শর্ট কিন্তু অ্যাটেম্প করা যেতে পারে। এবার ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, ব্যাংক নিফটির ক্ষেত্রেও কিন্তু রেঞ্জ বাউন্ড সিচুয়েশন কালকের জন্য থাকবে, কিন্তু আজকের মতন ট্রিকি নয়েস এতটা কিন্তু থাকবে না। কালকের জন্য মুভমেন্ট কিন্তু পাবেন, মর্নিং এর দিকেও পাবেন, এবং একটা ট্রেডিং সেশনের মধ্যে একটা মুভমেন্ট কিন্তু হবে। এবার এখানে বোথ সাইড যদি মুভমেন্ট হতে হয়, তাহলে দেখবেন যে এখান থেকেও বাজার উপরের দিকের জন্য যদি শুট করে, এই যেমন আজকে হাই করেছে যেটা হচ্ছে 51,377, এই জায়গাটা যদি ব্রেক করে চলে, তাহলে আলটিমেট কিন্তু উপরের দিকের জন্যই বেশ কিছুটা যেতে পারে। সেটা 51,450, 480 এর কাছাকাছি পর্যন্ত হতেই পারে। এবার যদি দেখা যায় যে এখান থেকেই তলার দিকের জন্য পড়ছে, বা গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে, খোলার পর উপরের দিকে একটা চেস করার চেষ্টা করেছে, কিন্তু আর উপরের দিকে টপ ব্রেক করছে না, সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখবেন। যদি রিভার্সাল সাইন পেয়ে যান, তাহলে এখান থেকে কিন্তু শর্ট আবার কিন্তু আসবে। অনেকেই বলবেন যে এখান থেকে মোমেন্টাম খুব ভালো পাওয়া যাবে, বাজার উপরের দিকে যাবে। কেউ বলবেন যে তলার দিকে অনেকটা বেশির জন্য পড়বে। আলটিমেট প্যাটার্নের কোন ফেজে আছেন, সেই ফেজটা কিন্তু কাউন্ট করতে হয়। সেই ফেজটাতে কিন্তু রেঞ্জ বাউন্ডারি সিচুয়েশন হয়, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপাতত। এবং আগামী দিনেও, মানে আগামী দিন মিনস হচ্ছে আগামীকালও কিন্তু আপনারা রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখবেন, কিন্তু এর থেকে ভালো মুভমেন্ট থাকবে। বোথ সাইড মুভমেন্ট হতে পারে, কিন্তু ছোট মার্কেটের মধ্যে যদি 200 পয়েন্টের মুভমেন্ট যদি দেখেন, যে ওপরে 100 পয়েন্ট বাড়লো, হয়তো ওপর থেকে আবার 200 পয়েন্ট পড়লো, তার 300 পয়েন্টের টোটাল মুভমেন্ট হতে পারে। সুতরাং এই জায়গাটা খেয়াল রাখবেন, বোথ সাইড মুভমেন্ট করলে কিন্তু বেটার আপনারা রেজাল্ট পাবেন, এবং সুন্দর একটা মোমেন্টাম ট্রেড হতে পারে। এবার যদি গ্যাপ ডাউনের সঙ্গে করলে বা ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য আসে, তাহলে সেক্ষেত্রে এই লেভেলটাকে খেয়াল রাখবেন। ফার্স্ট স্ক্যালপিং বেরোবেই হচ্ছে 51,275, এইটাকে ব্রেক করে যদি শাসন করতে শুরু করে দেয় তলার দিকের জন্য, স্ক্যালপিং আকারে মর্নিং এর দিকে পেয়ে যেতে পারেন 51,121, এই জায়গাটার কাছাকাছি। আর যদি দেখেন গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে এইসব লেভেলের কাছাকাছি, তারপর ব্রেক করেছে এবং এই বা এর তলাতেই খুলেছে, তাহলে একটা বাউন্স এক্সপেক্ট করবেন, বাউন্সটা হতে দেবেন। হওয়ার পর যখন দেখবেন যে এই লেভেলটাকে ব্রেক করছে 51,117, 20, এই লেভেলটাকে, তাহলে বুঝবেন যে এখান থেকে কিন্তু তলার দিকে এই যে লেভেলটা দেখছেন 50,740, 50, এই জায়গাটার কাছাকাছি, এর কাছাকাছি পর্যন্ত একটা মোমেন্টাম হবে। এবং এইখানে এসে দেখতে হবে যে কোথায় গিয়ে আটকাচ্ছে। ওপর থেকে যখন শর্ট করলেন, শর্ট করার পর দেখবেন যে মোমেন্টাম কতক্ষণ আছে। যদি মাঝপথেই এই সব জায়গার কাছাকাছি এই গ্যাপটাকে ফিল করার পরই মোমেন্টাম শেষ হয়ে যায়, তাহলে একবার স্কোয়ার আপ করুন, তারপর দেখুন যে প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা কন্টিনিউশন। যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়, তখন কিন্তু আবার সলিড করা যাবে এই লেভেলটার তলায়, যেটা হচ্ছে 50,740। আর যদি রিভার্সাল টাইপের কোনো প্যাটার্ন তৈরি হয়, তাহলে এই জোনটার মধ্যেই বাজার গিয়ে একবার দাঁড়াবে, তারপর একবার চেস করবে তলার দিকের জন্য, ওই যেখানে লো করেছে, তারপরে কিন্তু উপরের দিকের জন্য আসতে পারে। এবং তখন আপনাকে খেয়াল রাখতে হবে যে বাজারের মধ্যে রিভার্সাল সাইন কিছু পাওয়া যাচ্ছে কিনা। যদি পাওয়া যায়, তাহলে আলটিমেট আবার উপরের দিকের জন্য মুভমেন্ট হবে। সেক্ষেত্রে তখন বোথ সাইড মুভমেন্ট পাবেন, এবং ভালো মুভমেন্ট, কিছুটা হলেও, আজকের মতন না হলেও বেশ খানিকটা ভালো মুভমেন্ট পাওয়ার চান্সেস থাকবে। এবার উপরের দিকে যদি চলতে শুরু করে, সেক্ষেত্রে তো আপনার সাথে শেয়ার করলামই, 51,450, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে। এরপর যদি বাজারকে উপরের দিকের জন্যই চলতে হয়, তাহলে এখানে প্যাটার্ন তৈরি হবে, কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হবে। কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হওয়ার পর যখন দেখবেন যে লেভেলটাকে ব্রেক করছে, সেক্ষেত্রে প্রজেকশন লেভেল অনুযায়ী উপরের দিকের জন্য টার্গেট আসবে। তার আগে কিন্তু টার্গেট আসবে না। যে ফেজটার মধ্যে আছি, এখানে রেঞ্জ বাউন্ড হওয়ারই কিন্তু কথা, তাই কিন্তু দেখতে পাচ্ছি। এবং এর পরে দেখতে পাবো কালকে হচ্ছে এক্সপায়ারি আছে, বৃহস্পতিবার, কালকের দিনেও যখনই দেখবেন যে বৃহস্পতিবার একটা এক্সপায়ারি আছে, তো এক্সপায়ারিতে রেঞ্জ বাউন্ডই হবে, কিন্তু এর থেকে বেটার মুভমেন্ট হবে। কিন্তু যেহেতু ফার্স্ট এক্সপায়ারি, সেখানেও কিন্তু খুব একটা বেশি যে মোমেন্টাম পাবেন বা বড় মুভমেন্ট দেখবেন, সেরকম কিন্তু কালকের দিনে হতে চলছে না। মোটামুটি এটুকুনি বুঝবেন যে কালকের দিনে এইরকম ট্রিকি নয়। আজকের দিনে দেখুন, যদি তলা থেকে কাউন্ট করেন এইসব জায়গা থেকে,
বা এই সব জায়গায় যদি দেখেন ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখবেন উপরের দিকেই ক্রমাগত কিন্তু আস্তে আস্তে করে উঠেছে, বা এখানেও দেখবেন যে ক্রমাগত উঠেছে, কিন্তু বাজার একটা রেঞ্জের মধ্যে ফেসেছিল, তারপর কখনো কখনো ব্রেক করছে, এরকম করে করে শিফট হচ্ছে। কিন্তু এই যে পয়েন্ট গুলো আছে এর কাছাকাছি থেকে রিভার্স হওয়ার দরকার। তো এই রিভার্স যদি হয় তাহলে আলটিমেট কিন্তু তলার দিকের জন্যই মুভমেন্ট পাবেন, তার আগে কিন্তু সাস্টেন করতে পারবে না। বা যদি ভাবেন যে এই লেভেলটাকে ব্রেক করে একবারে উপরের দিকের জন্য চলে যাবে, আলটিমেট কিন্তু নয়, তলার দিকে একবার চেস করতেই হবে, যেখানে গিয়ে আটকাবে। বা আগের যে সুইং লো গুলো আছে এই সব জোনটা যদি ব্রেক না করতে পারে, তখন কিন্তু ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন তৈরি হবে, সেই অনুযায়ী উপরের দিকের জন্য ট্রেডের কথা ভাবা যাবে। তার আগে কিন্তু এখনো পর্যন্ত যে সিচুয়েশন আছে সেখান থেকে কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট কালকের দিনে আবারও আপনারা দেখতে পারেন। এবং খেয়াল রাখবেন যদি নিফটির ক্ষেত্রে এই লেভেলটাকে ব্রেক করে চলে, তাহলে 23,400 এই জায়গার কাছাকাছি পর্যন্ত গিয়ে এখান থেকে রিভার্স হতে পারে, বা এই সব জায়গায় যেখানে গেছে 23,350, তো এখান থেকেও কিন্তু রিভার্স হতে পারে। কালকের দিনে এটাই দেখার যে আলটিমেট কি হচ্ছে, এবং তার উপর ডিপেন্ড করে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন তৈরি হবে, এবং সেই প্রাইস অ্যাকশন অনুযায়ী প্রজেকশন লেভেল বেরোবে, সেই রকম অনুযায়ী ট্রেড হবে। কিন্তু রেঞ্জ বাউন্ড হবে, এইটুকুনি মনে রাখুন। মোটামুটি 180 পয়েন্ট 200 পয়েন্টের টোটাল মুভমেন্ট আপনারা দেখবেন। সেখানে দেখতে পারেন যে বেশ বোথ সাইড মুভমেন্ট হওয়ার যদি হয়, এইসব জায়গা থেকে যদি দেখেন যে ডাইরেক্ট করছে, তাহলে ওয়ান সাইডেড মুভমেন্ট হবে, সেখানে ফেসে ফেসে চলার চান্সেস থাকবে। যদি আপ উপরের দিকের জন্য মুভমেন্ট হয়, বা এখানে যদি গ্যাপ ডাউনে করলে, এখানেও যদি গ্যাপ ডাউনে করলে তারপর উপরের দিকের জন্য মুভমেন্ট হয়, তারপর যদি তলার দিকের জন্য আসে, আলটিমেট কিন্তু ওই মুভমেন্ট গুলো হলে আমরা কিন্তু বেটার রেজাল্ট পাবো এবং ট্রেডিং করার সুযোগ পাবো। আর যদি সেটা না হয়, এইরকম সিচুয়েশন যদি দেখেন এক পেসেই যেমন উপরের দিকের জন্য উঠেছে, কালকের দিনে দেখলেন যে এইসব জায়গা থেকেই আস্তে আস্তে করে তলার দিকে এইরকম ভাবেই নেমে দিতে শুরু করেছে, তাহলে আজকের মতনই কিন্তু ট্রেডিং সেট আপ হবে। খুব জোর একটা বা দুটো ট্রেড বার করতে পারবেন, তাও স্ক্যাল্পিং যারা করতে পারেন তারা, যারা নতুন আছেন বা স্ক্যাল্পিংটা বোঝেন না বা টেকনিক্যাল শেখেননি, তাদের পক্ষে কিন্তু খুবই কষ্টকর, এখানে কিন্তু ট্রেড করতে যাবেন না। কিন্তু এইরকম নয়েজ কালকের দিনে থাকবে না, এর থেকে বেটার মুভ হবে, এইটুকুনি কনফার্ম করতে পারি যে এই বাজারটা দেখার পর। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।